বৃহস্পতিবার এমন একটি দিন যেদিন বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তো প্রিয় দর্শক, এই পবিত্র বৃহস্পতিবার দিনে যদি কোনো ব্যক্তি এই 8টি জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, সে হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলা জিকির করো। জিকির বড় দামি একটি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামও হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে একসময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গোস্তের টুকরার মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 8টি জিকির অবশ্যই নারী পুরুষ সবাই মিলেমিশে করব ইনশাআল্লাহ। এই 8টি জিকির করতে পারে আল্লাহ তাআলা তার জীবনটাকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর সরাসরি জান্নাত দান করবেন। কারণ কে কোন আমলের বিনিময়ে জান্নাত পায় এটা কেউ বলতে পারে না। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ছোট ছোট আমলেরও অনেক বেশি দাম। শোনো, বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন পাপিষ্ঠ মহিলা ছিল। ওই মহিলার উপর জাহান্নাম ওয়াজিব ছিল। ওই মহিলা একদিন একটি খোলা ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রচণ্ড রোদের তাপ। এমন সময় ওই মহিলার নজরে এলো একটি পিপাসিত কুকুরের দিকে। ওই কুকুরটা পানির অভাবে সে মারা যাইতেছে। ওই মহিলা দেখে অনেক মায়া হলো। ওই মহিলা একটা কূপ থেকে একটু পানি এনে সেই কুকুরটার মুখে দিল। কুকুরটা তার প্রাণ ফিরে পেল আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার সাথে সাথে গায়েবী আওয়াজ দিলেন, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতি মানুষ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট আমলের অনেক অনেক বেশি দাম। তো আজকের ভিডিওতে এমন 8টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই জিকিরগুলো যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ পরকালের জিন্দেগিতে এসে এসে জান্নাতে চলে যেতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওটির প্রত্যেকটি জিকির আমরা সুন্দরভাবে শিখে নেই। আর একটি কথা হলো, শুধু নারীরাই এই জিকিরটি এই আমলটি করবে না, পুরুষরাও এই আমলটি এই জিকিরগুলো করতে পারবেন। সবার জন্য জিকিরগুলো
অনেক অনেক দামি আমল। বলুন সুবহানাল্লাহ। তাই সবাই মিলে আমরা এই আমলগুলো, এই জিকিরগুলো করব ইনশাআল্লাহ। তো চলুন প্রত্যেকটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে প্রতিদিন 100 বার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়াটি পড়তে পারে, এই জিকিরটি করতে পারে, যেই দিন সে 100 বার বলবে ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে দামি আমলকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরটি অবশ্যই করব। এছাড়াও যদি কোনো ব্যক্তি এই বাক্যটা 100 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আমরা জিকিরটি করব। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিও। অবশ্যই তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। প্রিয় দর্শক, জান্নাত বড় সুখের একটি জায়গা, যেই জায়গায় কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। এই দুনিয়াতে মানুষ সুখ পায় আবার দুঃখও পায়, বেশিরভাগ সময় দুঃখ পেয়ে থাকে, কিন্তু জান্নাত এমন একটি সুখের জায়গা যে জায়গায় ঢুকলে আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। দুনিয়ায় যে সুখগুলো আপনি পেয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণ সুখের জায়গা হলো শান্তিময় সেই জান্নাত। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের গুপ্তধন পেতে হলে বেশি বেশি পরিমাণে বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব। এছাড়া যদি আপনি কঠিন বিপদের সামনে পড়ে থাকেন, পড়ে যান, এমন ঘোর বিপদ আপনার সামনে, সেই বিপদ থেকে বের হওয়ার কোনো উপায় সুযোগ দেখতেছেন না, আপনি অবশ্যই পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকুন। সেই বিপদ থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিপদে পড়লে মানুষ আল্লাহ তাআলাকে ডাকে, বিপদ চলে গেলে আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়, এটা করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়। আপনারা কি শোনেন নাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা অনেকগুলো দরজা তালা দিয়ে একবার রাখলো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইউসুফ, তুমি আর কোথায় বের হবে? তুমি আমার মনের বাসনাটুকু পূরণ করে দাও। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ পবিত্র, আমি তার বান্দা, আমিও চাই পবিত্র থাকতে আর আল্লাহ তাআলাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করতে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জুলেখা শোনো, তুমি দরজা তালা লাগিয়েছো, কিন্তু আমি ভরসা রাখলাম আল্লাহ তাআলার উপর। আমি একটা দৌড় দেব, সেই দরজাগুলো টাস টাস করে খুলে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে একটা দৌড় দিলেন, সাথে সাথে প্রত্যেকটি দরজার তালা টাস টাস করে খুলে গেল। প্রিয় দর্শক, এইভাবে আল্লাহ তাআলা বহু মানুষকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তাই আমরা কঠিন বিপদের সম্মুখীন হলে বেশি বেশি পরিমাণে বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
তৃতীয়তে যে জিকিরটি কথা বলবো সেই জিকিরটি দামি একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ওহে আবু হুরায়রা, এই দেখো। এই বলে নবীজি দেখালেন যে এই দেখো, আমি একটি গাছের ডাল ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। শোনো আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই চারটি জিকির একত্রে করতে পারে, যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনিভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে এই জিকির করবেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই চারটি জিকির একত্রে করতে পারে, যেমনিভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনিভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই জিকিরখানা বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, এই আওয়াজ এতটাই দামি যে আল্লাহ তাআলার সাথে সাথে সেই আওয়াজের জবাব দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি আমার কোনো উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ এই ঈমান থাকে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে না। নবীজি বলেন, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তির জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন যে বাক্যটি যেন দামি হয়, আর সে বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলাকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চাইলাম আপনার নিকটে একটি দামি বাক্য, আর আপনি আমাকে এমন একটি ছোট বাক্যের কথা বললেন। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটিকে ছোট মনে করিও না। এই বাক্যর ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে অপর পাল্লায় এই বাক্যটি রেখে ওজন দিয়ে দাও, তারপরও এই বাক্যর ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে বসে যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, এই আওয়াজের ধ্বনি আরশের নিকট একটি নূরের খুঁটি আছে, সেই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে। ওই খুঁটি তখন জোরে জোরে কাঁপতে থাকে। ওই খুঁটিকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও খুঁটি, কেন তুমি কাঁপতেছো? চুপ করো, কেন তুমি কাঁপতেছো? তখন খুঁটি বলতে থাকে, আল্লাহ, দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম, একজন নগণ্য বান্দা বান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি আর কোনো মাবুদ নেই। আল্লাহ বলেন, ও খুঁটি, আমি সেটা শুনেছি, তুমি চুপ করো। তখন খুঁটিটি বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও খুঁটি, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হাসরের মাঠে
আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মোহাম্মদ, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন, যে তার জীবন দশায় একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি জান্নাত যেতে চান, বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই পাঠ করুন, ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন। তাই আমরা ৪র্থ নম্বর জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ। ৫ নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করিও। যদি সেই দোয়া করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সকল দোয়া ও মুনাজাত কবুল করবেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক জীবনে কত রকমের চাওয়া পাওয়া থাকে আমাদের। আল্লাহ তাআলার কাছে আমাদের সব চাওয়া পাওয়া কি পূরণ হয়? কিছু কিছু চাওয়া পাওয়া পূরণ হয়, কিছু কিছু চাওয়া পাওয়া অপূর্ণতায় থেকে যায়। তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম দ্বারা দোয়া করতে পারি, আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি হাতে কখনোই ফেরাবেন না। তাই ইয়া জাল জালাল ওয়াল ইকরাম দ্বারা দোয়া করব ইনশাআল্লাহ। নবীজি এক জায়গায় যাচ্ছেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন। নবীজি দেখলেন ওই ব্যক্তি মোনাজাতের মধ্যে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এর দ্বারা দোয়া করতেছেন। নবীজি বললেন, ওহে মুসল্লি, আজকে তোমার আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছো যে বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তাই প্রিয় দর্শক, যদি আপনি আপনার দোয়াগুলো কবুল করাতে চান, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম দ্বারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তারপর ৬ নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম শোনো, তোমরা যদি মোনাজাত ধরো, ওই মোনাজাতের মধ্যে ৩ বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও, আল্লাহ তাআলা তোমাদের সম্পূর্ণ মোনাজাতখানা কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক জীবনে কত রকমের চাওয়া পাওয়া আমাদের থাকে, আর সেই চাওয়া পাওয়া যখন আমরা মোনাজাতের মধ্যে বলি, তখন আমরা ইয়া আরহামার রাহিমিন বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সেই দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। ৭ নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা দৈনিক ১০০ বার পাঠ করতে পারো, জিকির করতে পারো, তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খুশির সংবাদ। আচ্ছা বলুন, অন্য কোনো ব্যক্তির আমল কি এর চেয়ে বেশি দামি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমল এর চেয়ে বেশি দামি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি জিকির হলো এই জিকিরখানা। অবশ্যই এজন্য আমরা জিকিরটি করব।
আর সর্বশেষ 8 নম্বরে যে জিকিরটির কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি ফজরের পর ও মাগরিবের সালাতের পর অথবা ইশারের নামাজের পর অথবা যে কোনো সময় ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সেই ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে এতটুকু পড়তে না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালোবাসেন। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেন। আল্লাহ তাআলা তার হায়াতে রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে শান্তিময় সুখময় জীবন দান করেন।